চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে তরুণের দেহে ক্যান্সার, মৃত্যুর সঙ্গে লড়াই, ক্ষোভে ফুঁসছে গ্রাম। ভুয়ো চিকিৎসকের ফাঁদে পড়ে মৃত্যুর মুখে তরুণ রফিকুল ইসলাম, বয়স 28। কোনো লাইসেন্স বা পরিকাঠামো ছাড়াই অস্ত্রোপচার করবার অভিযোগ উঠল এনামুল হক নামে এক ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে। আর তার ফলেই ইনফেকশন থেকে ক্যান্সারে জর্জরিত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সদ্য বিবাহিত ওই যুবক। বিপাকে অসহায় পরিবার, এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে শারীরিক অসুবিধা নিয়ে করিয়ালি সোনারপুর গ্রামের বাসিন্দা রফিকুল যান এনামুল হকের কাছে। নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিলেও এনামুল আদতে হাতুড়ে। তিনি রফিকুলকে জানান অস্ত্রোপচার করতে হবে, রেফার করার বদলে নিজেই অস্ত্রোপচার করেন। কোনো অতি পরিকাঠামো ছাড়াই ওই অস্ত্রোপচারের পর থেকে রফিকুলের শারীরিক অবনতি শুরু হয়। প্রথমে কাটিহার, তারপর কলকাতার সমস্ত জায়গার চিকিৎসকরাই জানান ভুল অস্ত্রোপচারের জেরে ইনফেকশন হয়েছিল, সেখান থেকে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। শেষমেশ মুম্বাইয়ে চিকিৎসার পর বর্তমানে বাড়িতে মৃত্যুর সঙ্গে লড়ছেন রফিকুল। চিকিৎসকদের মতে হাতে প্রায় সময় শেষ। এদিকে এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। ভুয়ো চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। প্রশ্ন উঠছে, লাইসেন্স ছাড়া কিভাবে চিকিৎসা করছেন এনামুলরা? কে দিচ্ছে তাদের মদত? বিজেপির অভিযোগ, তৃণমূল এবং প্রশাসনের একাংশের মদতেই ভুয়ো চিকিৎসকদের রমরমা বাজার চলছে। যদিও শাসক দলের দাবি স্বাস্থ্য দপ্তর বিষয়টি খতিয়ে দেখবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত কয়েকদিন আগে হরিশ্চন্দ্রপুরের গোবরাহাট এলাকায় ভুয়ো চিকিৎসকের রমরমা সামনে এসেছিল। ফের একই চিত্রে আতঙ্কিত গ্রামবাসীরা। একের পর এক প্রাণহানির আশঙ্কায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। প্রথমে জানিয়ে রাখি যে আমরা এর আগে খবর দেখিয়েছিলাম যে হাটে হাটে কিন্তু ভুয়ো চিকিৎসকের কিন্তু রমরমা কারবার। হ্যাঁ, এবারে কিন্তু দেখছি আমরা যে এবার হাতুড়ে ডাক্তার এবার যে নিজেকে এমএসবিপি বলে পরিচয় দেয় এবং কি তারা বলে যে আমি সরকারি ডাক্তার বলে পরিচয় যে এনামুল হক, যার নাম যে হাতুড়ে ডাক্তার, হ্যাঁ, তিনি নিজেকে এমএসবি বলে পরিচয় দেয়। আর এই এমএসবি পরিচয় দিয়ে কিন্তু এই রফিকুল বলে একজন যে মালদার হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালি গ্রামের যে বাসিন্দা রফিকুল, সেই রফিকুল কিন্তু তার কাছে চিকিৎসা করে এবং কি একটা অস্ত্রোপচার করে। তো এই অস্ত্রোপচার করার পরেই কিন্তু তার মধ্যে কিন্তু ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হওয়ার পরে কিন্তু ক্যান্সারে পরিণত হয়ে যায়। আর এই ক্যান্সারে পরিণত হওয়ার ফলে কিন্তু তার কিন্তু এখন কিন্তু তার মৃত্যুর মুখে কিন্তু সে চলে গেছে। তার এই খবর কিন্তু এলাকায় বিভিন্নভাবে জানাজানি হতেই কিন্তু এলাকায় বিভিন্ন সাড়া পড়েছে। আর এই মধ্যেই কিন্তু এই চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে যে এমনটাই কিন্তু জানিয়েছে কিন্তু জেলা স্বাস্থ্য আধিকারিক। এবার আমরা জানতে পেরেছি যে মালদার যে হরিশ্চন্দ্রপুর যে এই ঘটনা কিন্তু প্রথম না, এবং কি বারংবার কিন্তু এই হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা ঘটে আসছে। তবে এর আগে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে সেটাই কিন্তু দেখার। সুদীপ্ত বাধুরী তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে এইগুলো যারা চিকিৎসক রয়েছে এইভাবে যে ভুয়ো চিকিৎসক নিজেকে সরকারি চিকিৎসক বলে দাবি করছে তাদের কিন্তু বিরুদ্ধে কিন্তু যথেষ্টভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমি প্রথমে পায়খানা যেতাম, জ্বালাপুরে ব্যথা করতো, তো আমি ওকে বাংলাতে আমি চেক আপ করাবার জন্য গেলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় ও বললো যে এখন বাবু হবে না। তারপরে তখন ও সকালে চেক করলে জবরদস্তি অপারেশনটা করলো। ও বলছে যে আমরা জোর করে করেছিল। হ্যাঁ, জোর করে করেছে। আর ও বলছে যে আমরা তোমার মতন পেশেন্ট অনেক ঠিক করছি, ডেরি আসছে, মালদা রূপা 15 ঘন্টা থেকে আসছে, তো তুমি কেন ঠিক হবে না? তুমিও ঠিক হবো। কোনো চিকিৎসক আছে না এমনি ভুয়ো? কোনো চিকিৎসক নেই। কোনো চিকিৎসক নাই। আর গ্রামের হাতুড়ি ডাক্তার, পাশে ডাক্তার নাই। কি পরিচয় দিচ্ছে নিজেকে? নিজেকে ও ডাক্তার বলে পরিচয় দিচ্ছে, এমবিবিএস ডাক্তার বলে পরিচয় দিচ্ছে। আচ্ছা, কিন্তু তার কোনো সার্টিফিকেট কিছু নেই। তো ওখানে কি করেছিলেন আপনি, অপারেশন করিয়েছিলেন? হ্যাঁ, উনি অপারেশন করেছিল জবরদস্তি। তো অপারেশন করার পর তারপরে কিভাবে জানতে পারলেন যে ক্যান্সার হলো? তারপরে অপারেশন করার পরে এখানে বাড়িতে থাকলাম কিছুদিন পরে আমার জ্বালা ব্যথা আরো চালু হলো। তারপরে ওষুধ বড়ি খেয়ে চলে গেলাম কলকাতা, এই কাঠিয়া থেকে কলকাতাতে যেন বাইপস রিপোর্ট করে, ওখানে আমার জিনিসটা ধরা পড়ে। সেখান থেকে আমার এই শরীরের অসুবিধা, যে ভুল চিকিৎসার কারণে। কি সমস্যা ছিল তোমার? আমার সমস্যা ছিল ওই পায়খানা রাস্তায়। ওখানে কি ক্যান্সার ধরা পড়েছে? হ্যাঁ, ওখানেই আমার ধরা পড়েছে। জায়গাটা অপারেশন করে তখন জায়গাটাতে ইনফেকশন হয়ে জায়গাটায় ক্যান্সার ধরা পড়লো।
তারপরে ইনফেকশন হয়ে গেছিল। হ্যাঁ, ইনফেকশনের প্রবলেম হয়ে গেছে। কতদিন আগে জানতে পারলে যে এই কিছুদিন হলো। বায়োপসি রিপোর্ট এসেছে? জি, বায়োপসি রিপোর্ট এসেছে। মুম্বাই টাটাতে কাজ, ওখানে কি? হ্যাঁ, ওখানে টেস্ট করেছি। আমি ডাক্তারের উচিত শাস্তি চাইছি। আমাকে যেভাবে সুস্থ হবে সেভাবে সুস্থ চাইছি আমি। আর আমার ওই ডাক্তার, যেটা এনামল ডাক্তার বলছে, ওর আমি শাস্তি চাইছি, যাতে পরবর্তীতে অন্য কোনো মানুষের এরকম ক্ষতি না হয়। এখানকার যে গ্রামের মানুষ, তারা সেই মানুষগুলো কি ওনাকে চিকিৎসক বলেই চেনে? চীনে চিকিৎসক পরিচয় কি দেয় উনি সবসময়? উনি সবসময় পরিচয় দেয় এমবিবিএস ডাক্তার এনামুল হক। আচ্ছা। ভুল চিকিৎসার কারণে যেন অন্য কোনো মানুষের জীবন যাতে না যায়, জীবন বাঁচানোর দায়িত্বটা আপনাদের হাতে। চিকিৎসকের কি নাম? চিকিৎসকের নাম এনামুল হক, ডাক্তার এনামুল এটা হক। কোন গ্রাম, এটা কোথায়? মিলনগড় টালবাংরা স্ট্যান্ডের একটু আগে যেতে হবে। আচ্ছা। আমার বাড়ি ভালো করে সোনাপুর। কি নাম তোমার? রাফিকুল ইসলাম। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। ছেলে চলো আগে কহিলে যে কি হলো, ব্যথা বেদনা পায়খানা করে, ব্যথা বেদনা খুব জলে মরিচের মতন জ্বলছে, আর এখনো ওরকম জ্বলছে। তখনও আমি কহি যে ডাক্তারকে দেখাইতে যাব, ডাক্তারকে দেখা যাবো, কে চেক আপ করবো, কে গেল যে এখানে এক জায়গাতে ঘুরে এলো, আর এক জায়গাতে গেল, ওই জায়গাতে বাংলাতে যেয়ে তখন কইছে যে রাতে যা ঘুরিয়ে দিলে, যে সকালে আসছে তখন কইছে যে সকালে ফির গেল, সকালে যে তখন কইছে যে হারিসকে তখন এবার অপারেশন করলো। কইছে দেখো হারিস যদি ভাবে অপারেশন করছো, আমাকে কি আছে না আছে, তো যদি পারো তো তুমি হাত দাও, না পারো তো না হাত দাও। কিন্তু গ্রামের ডাক্তার তো, হাতুড়ে ডাক্তার তো কোনো কিছু করলো না। ও তখন ডাইরেক্ট কেটে নিলে তখন ছেলে এবার কেটে নিল মানে নিজে অপারেশন করে দিল? হ্যাঁ, কইছে যে অপারেশন কহে যায়নি, একাই। এটা কোন ডাক্তার? এনামুল ডাক্তার, হাতুড়ে ডাক্তার। ও মানে গ্রামের হাতুড়ে ডাক্তার? গ্রামের হাতুড়ে ডাক্তার। তখন ও কইছে যে দেখাইতে চেক আপ করতে গেল, চেক আপ করতে যায় তখন কইছে যে এরকম কথা, কইছে হারিস ভালো হয়ে যাবে, অপারেশন করতে হবে, কহে গেছে তো একাই গেছে, আমি ডাক্তার চলে আসবো, কাহা পিলে যায়নি, একাই গেছে যে তাহলে তো এবার অপারেশন করেছে, এবার অপারেশন করে ওখানে থাকলো। এবার আসে না, তো আমি ঘাটা দেখছি যে কেন ছেলে বাড়ি আসে না, ছেলে পারে না, তো কেন বাড়ি আসে না, কি হলো বাড়িতে কেন আসে না। দিয়ে তখন এবার ফোন লাগাচ্ছি যদি, তো ফোন লাগাতে হবে, ছেলে কয়েছে যে অপারেশন করে দিয়েছে কিনা, অপারেশন করলেছে, হারিসকে অপারেশন করলে ভালো হয়ে যাবে কইছে। তো করলেছে, তো সীতা আছে হসপিটাল বাড়িতে, সীতা আছে। তখন আমি অপারেশন করতে কত টাকা নিয়েছিল? চার্জ হলো 8,000 টাকা, 10,000 টাকা তখন খরচা হয়েছে, সব নিয়ে ওষুধ টষুধ সব নিয়ে। তখন আমি খবর শুনে তখন গেলু ভাসুরকে সাথে করে, যে তখন এবার লিয়ে আনু, সন্ধ্যের বেলা লিয়ে আনু। তো এবার ওষুধ ভালো হয় না, এই জ্বলছে ব্যথা করছে, ভালো খাওয়াকে যদি ফোন করছি যে ভালো হয় না, এরকম করছে, খুব যে কলবল করছে, মরিচের মতন জেরে ইচ্ছা, খালি কবিতার মতন ছটপট করছে ছেলে। না অপারেশন করানোর পরে? হ্যাঁ, অপারেশন করে দিয়ে তখন কহছে যে আল্লাহ কি করলো, হ্যাঁ ছেলে কেন এরকম হলো। দিয়ে তখন ফের আইসে তখন করলে ফোন করো, ওষুধ লাও, ওষুধ দিলে যেগুলো বাতিয়ে দিচ্ছে, কাঢ়ে যাও ডাক্তারের কাছে নিবো। কোন ডাক্তারের কাছে কয়েছে, রশিদ ডাক্তার কি কোন ডাক্তার, ভালো ডাক্তার, তার কাছে কয়েছে তখন কিছু ওইগুলো লাও, যেগুলো ওষুধ দিতে কয়েছে, ফোন করে আমি কয়ে দেবো, তুমি যাও ফোন লাগাইবে, ওষুধ দিলে। মানে অপারেশন করার পর এটা হচ্ছে? তখন যখন ও খুবই যখন কলবল করতে লাগলো, ছেলে ভালো হলো না,
তখন ফের কছে যে ডাক্তার কেনা ভালো হলো না, কেনা আরাম হয় না, তখন ফের কছে ইঞ্জেকশন করো। ইঞ্জেকশন করে 1-2 করে 6টা ইঞ্জেকশন করতে কইলে, কাড়িতে 6টা ইঞ্জেকশন করলে, 6টা ইঞ্জেকশন করলে তাও ভালো হলো না। তখন ফের ওরকম বেশি হইতে চলছে, বেশি যে মাকে খালি কবিতা মুরগা যেমন কেটে দেয়, ছেলে খালি লাগছে লটালটি করে, ওরকম খালি কলবল করছে। এই দেখে কহছি, তখন আমার বড় যাকে ডাকছি আর গাঁয়ের লোকের সবকে ডাকছি, হাজি কি হলো, কেন এরকম করছে, যে এরকম থামতে পারা যায় না, খুব লহলট করছে, কামছে, তো কি করব? তো যাই কাঠিয়ার লে যা কি কখন যে কাঠিয়ার লেগেছে, কাঠিয়ারের ডাক্তার বললো, জামিল ডাক্তার বললো না, আগে ফার্স্টে আরেকটা ডাক্তারের কাছে গেছি, ওইটা ডাক্তার কি কই, ও বললে যে বোম্বে লে যাও নি কলকাতা লে যাও। তখন ওইটা ডাক্তার বাদ দিয়ে ফের বাড়ি আইনো, ফের গ্রামের লোককে নিমাট সবার কি কহনু, ওরা বললো যে ই করো, ফের লে যাও, কাঠিয়ার লে যাও, জামিল ডাক্তারের কাছে যাও। ওটা কলকাতা, পূর্ণিয়া থেকে কলকাতা, কলকাতা থেকে আমরা একদম মুম্বাইতে জানতে পারলেন যে ক্যান্সার হয়ে গেছে? কলকাতাতেই বলেছি, কলকাতাতে বলেছে। আচ্ছা, তো বলেছে যে তাড়াতাড়ি বোম্বে লে যাও নি কলকাতা লে। কাটে ভুল হয়ে গেছে ওই যে কাটবো, এটা কাটালে কাটাটাতে অপারেশন করি, আমার ছেলেটা এরকম ক্ষতি হলো। আমার যেভাবে ছেলে আমার সুস্থ হয় ওরকম আমাকে সুস্থ করে দিই। জানলে না তো অপারেশনটা কেন করলে, ও কোনো হাতুড়ে ডাক্তার ওটা রিপোর্ট করলে না, কিছু করলে না, কি কোনো অপারেশনটা করলে ধরা পড়েছে, ক্যান্সার ধরা পড়েছে। হ্যাঁ ক্যান্সার বলছে, যে ঠিক আছে ক্যান্সার। তো এখন কি চাইছেন আপনারা? আমার ছেলেকে আমি তো গরিব মানুষ, আমার তো কিছু নাই, আমার কিছু নাই, আমার জমি নাই, জান নাই, কিছু নাই, তো আমাকে ছেলেটাকে খরচা পাতি লাগবে, তো আমি কিনতে পাবো? আমার যে আমার অর্থ নাই, কিছু নাই, আমি কি করে, আমার যে অত টাকা গোটে 8 লাখ টাকা, আমার 10-15 লাখ টাকা আমার খরচা হয়েছে। ডাক্তারের কি নাম? এনামুল ডাক্তার। আমার এখন ছেলেটাকে আমাকে কি করে ঠিক করতে হবে, তো আমাকে হাতুড়ে ডাক্তার করলে তো আমাকে ঠিক করে দিই। আমরা শাস্তি চাচ্ছি, যে শাস্তি চাই, কারণ আমার নসো বাবা ও তো ক্যান্সার হয়েছে, বা ছেলেটাকে ইয়ং ছেলে ক্যান্সার হয়ে গেছে, একটা হাতুড়ে ডাক্তারে কেটে নষ্ট করে দিয়েছে লাইফটাকে। ওখানে মুম্বাই নিয়ে গেলাম, মুম্বাই বলছে কি হাতুড়ে ডাক্তারের কাছে কেন করলি, এসব ডাক্তারগুলো ভালো না। হ্যাঁ, হারিস বলে ওটাকে কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে ক্যান্সার ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে গেছে। নিজেকে নিজে এমবিবিএস পরিচয় দিচ্ছে, ও আমি এমবিবিএস বড় ডাক্তার, অনেক পেশেন্ট ভালো করছি, দেখিস তোদের মতো অনেক পেশেন্ট ভালো করছি, তুই ভালো হয়ে যাবি বলে জবরদস্তি করেছে। অনেকদিন ধরে ওই চিকিৎসাটা করে। এখন ওর প্রচুর পেশেন্ট আছে, ও যাওয়া আসা করে, সব এর আগেও অনেক লোক ওর কাছ থেকে এই সেম অবস্থায় হয়েছে। আমরা পরে খবর পেলাম কি যে ক্যান্সার হয়ে এরকম মারা গেছে, 3-4 মারা গেছে। হ্যাঁ, ক্লিনিকে বাড়িতে চালায়, আবার হরিশ্চন্দ্রপুরে গড়গড়ি ফিল্ডের সামনে ওখানে চালায়। যে ভুয়ো চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে এরকম অবস্থা হচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে। আমরা গ্রামের মানুষ যাবো কোথায়, আমরা কি করে খাবো, কি করে চলবো? একটা ইয়ং ছেলেকে নষ্ট করে দিলাম, এর মতন আরো 5টা ছেলেকে নষ্ট করে দিলাম, আমরা কি করে চলবো? সরকারকে সব জায়গাতে সরকারকে মাথা লাগা উচিত, আর যে করেছে এনামুল ডাক্তার ওর উপযুক্ত শাস্তির দরকার, এরপরে যেন আর কেউ না করতে পারে। হ্যাঁ করেছে, এর আগেও আমরা শুনেছি অনেক ভুয়ো চিকিৎসা করে লোক মারা গেছে সেম অবস্থা। আমরা চাইছি কি, আমাদের অনেক টাকা খরচা হয়েছে, 10 থেকে 15 লাখ টাকা কাছাকাছি খরচা হয়ে গেছে। আমরা খরচাটা আমরা কিছু নেই, আর কি ছেলেটাকে দেখাবো, কিছু আর্থিক দরকার, আর উপযুক্ত ওর শাস্তির দরকার, শাস্তি চাই, এরপরে যেন কাউকে না করতে পারে। লাখ নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম আরজাউল হক, আমার বাড়ি এখানে সোনা। পায়খানা রাস্তার ভিতরে কাটার কোন ইনজেকশন করেছি। আচ্ছা, ও বললো যে জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, ওষুধ দিয়েছি, ইনজেকশন করেছি আমি। আচ্ছা, আপনার কি নাম, পুরো নাম কি? আমার নাম হলো এমডি এনামুল হক। ঠিক আছে। আজকে জানেন আপনারা, সারা পশ্চিমবাংলায় এই সরকারটাই তো ভুয়ো, এই সরকারটাই আমাদের ভুয়ো। এরা ভোট জাল করে সরকারটা হয়েছে, ভালোভাবে সরকারটা হয়নি, হলে পরে এই জিনিসটা হতো না। আজকে এরা তৃণমূল সরকার সবার কাছে কাটমানিয়ে নিচ্ছে, প্রশাসনের সঙ্গে যারা 2 নম্বরী কাজ করছে তারা মিলিত কাজ করছে, এবং পার্টি অফিসে প্রচুর টাকা মাসে পৌঁছাচ্ছে। কে তৃণমূল এবং প্রশাসনের যোগ সাজক এসে এগুলো কাজ হচ্ছে। আজকে যদি প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগ সাজক না থাকে, তাহলে এরকম ভুয়ো চিকিৎসক বের হয় না। আজকে আপনি প্রত্যেকটা হাটে চলে যান, প্রত্যেকটা গ্রামে গ্রামে চলে যান, দেখবেন সবার কাছে একটা বাইক আছে, আর বাইকের মধ্যে ওষুধ আছে, এবং ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওষুধ নেন ওষুধ নেন ওষুধ নেন করে।
স্যালাইনের বোতল পাবেন, সবই কিছু পাবেন। এগুলো হচ্ছে কি, তার প্রশাসন করছে কি? যদি প্রশাসনের সঙ্গে শাসক দলের যদি জোর সাজক না থাকে তাহলে এই জিনিসটা হওয়া সম্ভব না। আজকে এটার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল সরকার। এ তো প্রশাসন এবং তৃণমূল সরকার মাটি, বালি, পাথর এগুলোতে জড়িত ছিল। এখন এর এই সরকারটা কি করেছে, জীবন খেলা নিয়ে শুরু করে দিয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে মানুষ। আজকে দেখতে পাচ্ছেন আপনারা, আজকে ভুয়ো চিকিৎসক মানে মানুষের মৃত্যু। আজকে নারীদের অপারেশন করে দিচ্ছে, অবসান করে দিচ্ছে হাটে ঘাটে বাড়িতে বসে। এগুলো হচ্ছে প্রশাসনের জন্য। প্রশাসন এখন জনসংখ্যা কমাবার জন্য এই বুদ্ধিটা লাগিয়েছে যে আমাদের পশ্চিমবাংলায় জনসংখ্যা অনেক বেড়ে গেছে, ভুয়ো ডাক্তারকে নামিয়ে দাও, আমাদের মাসের মান্থলি একটা কালেকশনও আসবে, এবং যে কে মরছে কে বাঁচছে সেটা ওদের দেখা দরকার না। তৃণমূল যে বলছে খেলা হবে খেলা হবে খেলা হবে, এটাই তো খেলা, এটাই তো খেলা। একটা লোককে ভুয়ো ডাক্তার এসে অপারেশন করে চলে গেল, সে লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ক্যান্সার হয়ে গেছে। এটাই তো খেলা। আর এর চেয়ে বড় খেলা কি হবে? এই সরকার যতদিন থাকবে পশ্চিমবঙ্গ শান্তিতে থাকবে না। এই প্রশাসনের বিদায় খুব দরকার আছে। 2026-এ এই সরকার আর থাকবে না। শুক্রিয়া। আর ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ সাংগঠনিক জেলা কমিটি। সরকারকে বদনাম করার জন্য কেউ বা কারা যারা এটা করছে বিরোধীরা, আপনাকে বলছে স্বাস্থ্য দপ্তর ছেড়ে কথা বলবে না, প্রশাসন ছেড়ে কথা বলবে না, এর কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেবে। একদম টোটালি মিথ্যা অভিযোগ। যদি এটাই হতো তাহলে পরে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থায় কেন 1 নম্বর স্থান দখল করবে? টোটালি বিজেপি এবং সিপিএম কংগ্রেসের এটা একটা মিথ্যা অজুহাত। আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার 1 নম্বরে আছে, 1 নম্বরে থাকবে। এবং কেউ বা কারা যদি এটা যদি সরকারকে ফাঁকি দিয়ে করে থাকে বা করছে এরকম যদি খবর থাকে, আপনাকে বলছি প্রশাসন ছেড়ে কথা বলবে না, স্বাস্থ্য দপ্তর ছেড়ে কথা বলবে না। রহমান, সভাপতি, হরিশ। পাইলস অপারেশনটা পাইলস ভেবে টিউমারটাকে হয়তো অপারেশন করে, খুব সম্ভবত সেটাই অশিক্ষিতরা করে আর কি, টিউমারটাকে পাইলস ভেবে অপারেশন করে। এই যে স্যার ভুয়ো চিকিৎসকরা স্যার এইভাবে অপারেশন করে দিচ্ছে গ্রাম্য এলাকায়, তো এটা নিয়ে স্যার প্রশাসনকে দেখতে হবে। এটা আপনারা কি ব্যবস্থা? আমার ব্যাপার নেই, আমার এই কোনো অধিকার নেই। ম্যাজিস্ট্রেট পাওয়ার লাগে, ম্যাজিস্ট্রেট ব্লকে একমাত্র বিডিও, তার উপরে বাকি সবাই যারা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।